ফ্যানরা কখনোই খারাপ নয়, দে ফ্যানরাও জিদ্দাকে এতটা ভালোবাসে। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন অনেকগুলো কনফিউশন ক্লিয়ার করব। প্রথমত, জিদ্দা এখন লখনৌতে শুটিং করছেন। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এই বিষয়টাকে প্রথম কথা বলবো, জিদ্দার লখনৌতে শুটিং করছেন কিনা। রেবেলই কি লায়ন, নাকি রেবেল আলাদা একটা ছবি? রেবেল কি আদৌ কোনো দিন আসবে, নাকি রেবেলটা ফেক নিউজ ছিল, সেইটা নিয়ে আলোচনা করব সেকেন্ডারিলি। এই দুটো নিয়ে মূলত আলোচনা করব। সকাল সকাল জিদ্দার ভিডিও বানাতে পারলেও ভালো লাগে। আজকে শুভ মহালয়ার পূর্ণ লগ্নে আমার সেকেন্ড চ্যানেলে প্রথম ভিডিও বানিয়ে দিয়েছি জিদ্দাকে নিয়ে। জিদ্দার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। লায়ন সিনেমাটা কিন্তু অফিসিয়ালি হচ্ছে। রায়ান রাফি, জিদ্দা এবং শ্যামসুন্দর দে একসাথে লায়ন ছবিটা করছেন। এটা নিয়ে কিন্তু বাই দ্য ওয়ে, আনন্দবাজারও একটা খবর করেছে, মানে আনন্দ প্লাস একটা খবর করেছে, সেই খবরটাও পড়বো। আমার খুব এক্সাইটমেন্ট লাগছে। আমি বড় বড় ভিডিও বানাবো জিদ্দাকে নিয়ে, স্বাভাবিক বিষয় ভাই। আমি জিদ্দাকে যথেষ্ট পছন্দ করি, ভালোবাসে। আর জিদ্দার খবর পেলে কেন ভিডিও বানাবো না, স্বাভাবিক। এবং সেখান থেকে আমি অবাক হয়ে গেলাম যে দেব ফ্যান্স অর্জুন কিন্তু অ্যাকচুয়ালি ডাই হার্টেড দেব ফ্যান, কিন্তু ও আমাকে ভীষণ সাপোর্ট করছে এই গোটা ভিডিওটাকে বানানোর জন্য। তো প্রথমত একটা করে, ওই জন্য আমি এই চ্যানেলে আরও বেশি করে বলা। তো প্রথমত একটা করে, প্রথমত হচ্ছে জিদ্দা এখন লখনৌর বিষয়টা আমরা ক্লিয়ার করি। এটা কিন্তু একদম সুপার এক্সক্লুসিভ আপডেট। আমি শিওর যে আমার আগে কেউ দেয়নি, তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের। প্রসেনজিৎ চ্যাটার্জি তোমাকে উইশ করতে চান, এবং আজকে প্রসেনজিৎ দা বুম্বাদার জন্মদিন। প্রসেনজিৎ দা, মিঠুন দা শুনতে পাচ্ছে তোমাকে। এই যে দাদা, প্রণাম নিও আমার। আগে শোন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে, মাই ব্লেসিংস থ্যাংক ইউ অলওয়েজ। থ্যাংক ইউ। আমি লখনৌতে শুটিং করছি। আমি খবরটা সকালেই পেয়েছি, এন্ড আই ফেল্ট ইউ আর লাইক, তোমাকে দেখে আমরা বড় হয়েছি, এন্ড ইট ওয়াজ এ ওয়েল ডিজার্ভ। আর ইয়েস, মানে এটা তুমি হচ্ছে আমাদের মানে আমাদের গর্ব। এন্ড আমরা তো অ্যাটলিস্ট আমাদের জেনারেশন তোমাকে দেখে বড় হয়েছে। হ্যাঁ, আমার প্রণাম নিয়েও, খুব ভালো থেকো, সুস্থ থেকো, এন্ড ব্লেস মি। Thank you, buddy. Thank you so much. I'm honored. I'm humbled. মিঠুন চক্রবর্তী আমরা সবাই জানি দাদা সাহেব ফালকে পেয়েছে, মানে বিশাল বড় একটা সম্মান। তো সেখান থেকেই বুম্বাদা কিন্তু বলছে বুম্বাদার জন্মদিনের দিন যে আমি লখনৌতে শ্যুট করছি। এবার বুম্বাদার লখনৌতে শ্যুট করলে জিদ্দাও এখন লখনৌতে আছে, এই কথাটা অনেকে বলছে। এবার এটার কোনো সিওরিটি নেই যে জিদ্দাও লখনৌতে আছে, ওই কারণে আমি কোয়েশ্চেন মার্ক দিয়েছি ইয়েটার ভিতরে। কারণ খাঁকি 2 এর শ্যুটিং এখনও নাকি চলছে, বুম্বাদা এখনও লখনৌতে শ্যুট করছেন বম্বে সিরিজ। তো খাঁকি 2 এটুকু বোঝাই যাচ্ছে, খাঁকি 2 এর কাজ করছেন। কিন্তু জিদ্দাও লখনৌতে আছেন কিনা সেটা এখন আমরা শিওর না, কারণ জিদ্দা তো দেবদার মতন আপডেট দিয়ে করেন না সব কিছু। এবার কোথায় কখন আছেন কিছু আপডেটই দেন না, তো খুব ডিফিকাল্ট এটাকে মানে করা আর কি, বার করা। এবার আস্তে আস্তে একটা করে পয়েন্টে আসি। এর পরবর্তী যে লাইনটা আমরা সেটা পড়বো, সেটা করব যে পরবর্তী কী খবর রয়েছে। আচ্ছা, লখনৌর খবরটা হয়ে গেল। এরপরে যেটা মেন খবর, যেটা আমি বলে দিচ্ছি, রেবেলি কি লায়ন, তুফানের পরে রায়ান রাফির পরবর্তী ছবির নাম লায়ন ছবিতে কিন্তু জিৎ এবং রায়ান রাফি একসাথে কোলাবরেট করতে চলেছে। শ্যামসুন্দর দে ছবিটার সাথে প্রডিউসার হিসেবে থাকবেন। তো শ্যাডো ফিল্মস যারা বলেছিল শ্যামসুন্দর দে উঠে গেছে, চলে গেছে, ইত্যাদি ইত্যাদি, জিদ্দার সাথেই আবার কামব্যাক করছে নাও। তো যেটা বলার সেটা হচ্ছে, প্রথমত এই রেবেল ছবিটার ওয়ার্কিং টাইটেল রেবেল ছিল। এটা কিন্তু বলাই হয়েছিল যে রেবেল নাম দিয়েই কিন্তু এই সিনেমাটা আসবে না, এই সিনেমাটার ওয়ার্কিং টাইটেল রেবেল। আমার যেটা মনে হয়, জিদ্দা যে ছবিটাকে নিয়ে আলোচনা করছিলেন সেই রেবেল ছবিটাই এটা, ঠিক আছে। রায়হান রফির সাথে এই ছবিটাই নামই হচ্ছে, আগে ছিল রেবেল, এখন হলো লায়ন। ইয়েস, মানে রেবেল একটা ওয়ার্কিং টাইটেল ছিল। বারবার যেখান থেকে আপডেটটা এসেছিলো, লাইক এন্টারটেইনিং প্রিন্স, সে কিন্তু বারবার বলেছিল যে এই ছবিটার নামটা চেঞ্জ করা হবে, বা এই ছবিটা ওয়ার্কিং টাইটেল, এই নামটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেটাই কিন্তু হয়েছে, লায়ন হয়েছে নামটা। তাই রেবেল একটা ফেক নিউজ, রেবেল কোনো আসবে না বা রেবেল কিছু না, এটা ভুল একটা আবহের ভিতর দিয়ে যাওয়া হচ্ছে। রেবেলের কথা কিন্তু প্রথম সে জানায় এবং সে বলে যে ইট ইজ ওয়ার্কিং টাইটেল, এটা কিন্তু অফিসিয়াল টাইটেল না। সেই কারণে কিন্তু সেটা চেঞ্জ হয়ে এখন লায়ন হয়েছে, ঠিক আছে, মিলে গেল। তাই রেবেলই লায়ন, রেবেল কোনো ফেক নিউজ নয়, এটা আমার মনে হয়। আমি আমার মতামতটা শেয়ার করে দিলাম। এর পরবর্তীতে যে আপডেটটা আমরা দেবো সেটা হচ্ছে যে জিদ্দার যে খবর, যেটা দেখো TV9 বাংলার খবরটা আমরা পড়ে ফেলেছি। এবার আমরা আনন্দবাজার অনলাইনের খবরটা পড়বো, যেটা জিদ্দার লায়ন নিয়ে। জিদ্দা রিলেটেড যেহেতু ভিডিওটা হচ্ছে, যৌথ প্রযোজনায় তৈরি ছবির মুক্তির পাবে আগামী বছর ঈদে, খবর দিচ্ছে আনন্দ প্লাস। অনেক দিন ধরেই ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, জিতের আগামী ছবি কোনটা। বুমেরাং মুক্তির পর থেকেই নানা রকম কানাঘুষো চলছিল, তবে অভিনেতা একেবারেই তুফানি চমক দিলেন। বাংলাদেশের নামী পরিচালক রায়ান রফির আগামী ছবিতে কাজ করতে চলেছেন তিনি। এটা ভারত বাংলাদেশ যৌথ প্রজেক্ট হতে চলেছে। এপার বাংলায় প্রযোজনার দায়িত্বে রয়েছেন শ্যামসুন্দর দে, আফরান নিশোর সুরঙ্গ
এবং শাকিব খানের তুফানের সাফল্যের পর রাফির পরিচালনা নিয়ে দর্শক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। এদেশে তুফান মুক্তির পর জিতের সঙ্গে রাফি দেখা করেছিলেন বলে শোনা যায়। সেই খবর সত্যতা আনন্দ প্লাসের কাছে স্বীকার করে নিলেন রাফি। বললেন, তখন থেকেই আলোচনা চলছে, ইচ্ছে ছিল এখানকার একজন সুপারস্টারের সঙ্গে কাজ করার, সেটা এবার সত্যি হতে চলেছে। রাফির সঙ্গে কাজ করা নিয়ে উত্তেজিত জিৎ নিজেও। জিৎ বলছেন, আমি ওর তুফান দেখেছি। আরে ভাই, জিদ্দা শাকিব খানের তুফান দেখেছে, কী রে বাবা, মানে কী যে ঝামেলা এই সিনেমা নিয়ে, বাপ রে বাপ। মানে জিৎ ভার্সেস শাকিব খান, জিৎ ভার্সেস শাকিব খান। নে ভাই দেখ, জিদ্দা শাকিব খানকে হেট করে, জিদ্দা শাকিব খানকে অপমান করেছে, তাহলে এই কথাটা কে বলেছে? এই যে একটা ভুল ধারণা, একটা স্টেটমেন্টকে নিয়ে ভুল ভাবনা চিন্তা করা, এটা একটা মানুষকে নিয়ে বন্ধ করা হোক, দয়া করে হাত জোর করে রিকোয়েস্ট করছি। হলো, প্রমাণ পেলে। এই যে জিদ্দা বলছেন, আমি ওর তুফান দেখেছি, বেশ ভালো লেগেছে, শাকিব খান দারুণ কাজ করেছে। আমি এটাকে নিয়ে আলাদা ভিডিও বানাবো ভাই। শাকিব খান দারুণ কাজ করেছে, রাফির পরিচালনা স্টাইল আমার পছন্দ হয়েছে বললেন জিৎ। নে ভাই, নে ভাই, এইখানে নাকি শাকিব খান গিয়ে বলেছে বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। হ্যাঁ, ঠিকই তো বলেছে। ওটা পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নিয়েছিল জিদ্দা, যে পরবর্তী কোয়েশ্চেনটা ছিল পুষ্পা 2কে নিয়ে, তাই জন্যে জিদ্দা বলেছিল। আমি এত দিন ধরে, প্রায় কত, জিদ্দার ইন্টারভিউ নিয়েছি 4-5 মাস হয়ে গেছে, 5 মাস ধরে একই কথা বলে গেছি, কেউ বিশ্বাস করেনি আমার কথা। নাও ভাই, জিদ্দার নিজে মুখে বলছে। আবার পড়বো লাইনটা, আমি ওর তুফান দেখেছি, বেশ ভালো লেগেছে, শাকিব খান দারুণ কাজ করেছে, রাফির পরিচালনা স্টাইল আমার পছন্দ হয়েছে বললেন জিৎ। তবে ছবির গল্প নিয়ে পরিচালক বা অভিনেতা কেউই বিশেষ ভাঙতে রাজি হলেন না। জানা গেল এটি অ্যাকশন ড্রামা ঘরানার ছবি হতেই চলেছে। জিদ্দা মানে মাছ ধামাকা। রাফির কথায়, যে ধরনের গল্প আমরা নির্বাচন করেছি তা দুই বাংলার মানুষ আগে দেখেননি। ছবিটি যাতে দুই পারের মানুষই উপভোগ করতে পারেন, সেভাবেই আমরা সবটা সাজাচ্ছি। ছবির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। প্রাথমিক গল্প শুনে নাকি একেবারে এক বাক্যে রাজি হয়ে গিয়েছিলেন জিৎ। অভিনেতার কথায়, আমি গল্পের কাঠামো শুনে ভালো লেগেছে, এইটুকু বলতে পারি। দর্শকের বিনোদন অভাব হবে না। ও হো দুষ্টু কোকিল নাচে রে, ভাই আলাদা লেভেলে খেলা হবে। ঠিক আছে, দর্শকের বিনোদনের অভাব হবে না। আপাতত এই ছবির প্রস্তুতি নিয়েই ব্যস্ত জিৎ। কিছুদিন আগে নীরাজ পান্ডের নেটফ্লিক্স সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার শুটিং সেরেছেন অভিনেতা। এখান থেকে তো বোঝা যাচ্ছে শুটিং উনি সেরে ফেলেছেন। আমি জানি না এখন লখনৌতে কী হচ্ছে, তাহলে কি বুম্বাদার আলাদা কোনো পোর্শন শ্যুট হচ্ছে, আই ডোন্ট নো। এবছরের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে। আচ্ছা, এবছরের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে। আনন্দবাজার কিন্তু অনেক ডিটেলসে দিয়েছে, সেটার জন্যই তোমাদেরকে এত ডিটেলসে ভিডিওটা করা, যে এবছরের শেষের দিকে, মানে হয়তো আমরা নভেম্বর ডিসেম্বর, মানে জিদ্দার জন্মদিন পেরিয়ে ডিসেম্বর মাস থেকে এই বছর শুটিং শুরু হয়ে যাবে আর কি। আগামী ঈদে দুই বাংলার একসাথে ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। অ্যাগেন এক্সক্লুসিভ আপডেট, দুই বাংলায় একসাথে মুক্তি পাবে, মানে একই দিনে, অনেক বছর বাদে এটা হবে। জিদ্দা কিন্তু আবার সেই গেট ওপেনটা করছেন। জিদ্দা কিন্তু বাংলাদেশের মানে বক্স অফিসের বাদশা বলা যেতে পারে, ফাটিয়ে বিজনেস দিয়েছেন এর আগে বাংলাদেশের ছবিগুলিতে। জিদ্দা বস 2 হতে পারে, সেটা সুলতান হতে পারে, বাদশা দা ডন হতে পারে। তো সেই কারণে কিন্তু আবারও একটা দারুণ ধমাকেদার কিছু হতে চলেছে, এইটুকু তো বলাই যেতে পারে। এই বছরের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে। আগামী ঈদে দুই বাংলায় একসঙ্গে ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। জিতের বিপরীতে কোন নায়িকা থাকবেন তা এখনও চূড়ান্ত নয়। ছবির খল চরিত্রে বাংলাদেশের কোনো নামী তারকাকে দেখা যেতে পারে বলে জানালেন শ্যামসুন্দর। এই ছবিতে নিশোকে নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু আগামী ঈদের অভিনেতার একটি ছবি আসতে পারে, তাই সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। দুই বাংলা মিলিয়েই ছবির শুটিং হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির যৌথ প্রযোজনা কি একটু ঝুঁকি হতে যাচ্ছে? সম্প্রতি ওপার বাংলার বেশ কিছু অভিনেতা ভিসার সমস্যার জন্য এদেশে কাজ করতে আসতে পারেননি। এ প্রসঙ্গে শ্যামসুন্দর বললেন, আমি যতদূর জানি যৌথ প্রযোজনায় কোনো সমস্যা নেই। ওপার বাংলার একটি বড় ছবি শুটিং এখানে হবে আগামী দিনে। সেটির ভিসা নিয়ে কোনো সমস্যা হয়নি বলেই শুনেছি। সম্ভবত বরবাদের কথা বলা হচ্ছে শাকিব খানের। আমাদের কাজ তো বছরের শেষের দিকে হবে। বিনোদনের ক্ষেত্রে দুই বাংলার সম্পর্ক সব মিলিয়ে ভালোই ছিল। জিৎ, রাফি আর আমার একটাই চেষ্টা, দর্শকের ভালো কিছু উপহার দেওয়া। দারুণ। আমি খুব এক্সাইটেড অ্যাবাউট এটা, এবং অনেকগুলো এক্সক্লুসিভ আপডেট আনন্দবাজার থেকে আবার আলাদা করে পাওয়া গেল। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।